আচ্ছা, এখন আল্লাহু আকবার জোরে বললে তো আর মামলা হবে না। এখন তো আর আমাকে কোনো প্রকার বাচ্চা কুচ্চা ওয়াশ করা লাগবে না। বিগত 13-14 বছর তো মনে করেন কেউ পেট বাঁচাইছে, কেউ পিঠ বাঁচাইছে, কথা কয় না, ঠিক আছে না? ওয়াজ যত ধরনের ভালোই করুক, তারপরও দেখবেন কিছু হোমরা সোমরা আইয়া কইছে হুজুর রাজনীতি কোনো কথা কইবেন না, দেশের অবস্থা ভালো না। আসলে দেশের অবস্থাও ভালো ছিল, দেশও ভালো ছিল, ওদের মনটা ভালো ছিল না। ওরা খাইতো বাংলাদেশের, কিন্তু গুনগান গাইতো ইন্ডিয়া। ওহনে মনে করেন দিল্লি প্রোডাকশন, দিল্লি গেছে গা, ইন্ডিয়া গেছে গা, ওহনে হ্যাঁ মাথা ব্যথা কমে নাই। এই জন্য আমি মঞ্চে উঠার আগে কইছি, কিছু মানুষ এখন আছে ঘাপটি মেরে খোলস পাল্টাইছে, বাপ পাল্টায় নাই। যেগুলো আস্তে কথা বলবে মনে করবেন 13-14 বছর এই গ্রুপে আসিল, তো ওহনো শৈলের টেনে পিছলা কাটে নাই। ওই আমাকে গ্রাম দেশে দেখবেন মা বোনেরা মাছ বেশি পিছলা হইলে একটা ফাতা ডইলা তারপরে পিছলা চুড়ায়। জোরে কোনা আছে না নাই? পিছনে কথা কয় কারা গো? এরকম ডিস্টার্ব হইলে তো ওয়াশ করুন দেব। হ্যাঁ, শয়তান চাইব না যে ওয়াশটা ভালো, ঠিক না? কিন্তু আজকে আমরাও কইলাম শয়তান না তোরে, আজকে আমরাও দেখা নিম। তুই জিতস না, আমরা জিতি। আইন ওর একটু দুর্বল করে লই, আবার মারেন আমার লগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে মুখটা অনেকে লড়ায় না, ওহন এই কমন তারা কথা আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। তো সবচাইতে দামি পাতার নাম এটা কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? আল্লাহু আকবার জঙ্গির স্লোগান? আমাদের দেশে তো অনেক বছর অনেক মানুষ এরকম কথা কইছে, নারায় তাকবীর আল্লাহু আকবার এটা মুসলমানগো স্লোগান না, এটা জেএমবিগো স্লোগান, জঙ্গির স্লোগান। ওনাগো বাপটা এরকম আসিল, সাথে থাকলে কইছে সঙ্গী, সাথে না থাকলে কইছে জঙ্গি। আর এই দিন নাই করার ওই রকম ভঙ্গি, কথা কয় না? নিজেরাই জঙ্গি, আমরাই হইলাম কোরআন হাদিসের সঙ্গী, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? ইয়া
আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো ডেকে বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা। আদর করে ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নেতাকে, বিশ্ব নবী মোস্তফাকে তাকবীর দিতে বললেন, এখানে যদি আমাদেরকে কেউ বলে তাকবীর জঙ্গির স্লোগান দেওয়া যাবে না, আমরা বলবো দেশটা মুসলমানদের দেশ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যাদের এই সোনার বাংলা ইসলাম ভালো লাগবে না, তারাই বাংলাদেশে টিকবে না। তাকবীর দিতে হবে, নির্দেশ কার? তাহলে বলেন তো আল্লাহু আকবার। মনটা চাইতেছে সময় দেওয়ার লেগে, অহনো কি ঠান্ডা আছে? গরম গরম লাগতেছে না? আমারই তো গাম ছুটতে গেছে, আমনি গরম একটু গামাইতে, তাহলে কাম হইব, ঠিক কিনা বলেন? তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহ নামের জিকির করতে হবে মুমিনদের কাছে। কোরআনে এ ব্যাপারে কোরআনের পাতায় দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন ও মুমিনগণ, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমার নামের জিকির করো। উযকুরুল্লাহ, কার নামের জিকির? আল্লাহ কইল তোমরা যদি আমার নামের জিকির করো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যাদের জানা আছে পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আওয়াজটা বড় করে বলেন না, আসমাউল, সবাই আসমাউল। আল্লাহ কইল তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুরিদ আছে, পীর আছে, নারী পুরুষ সমানে এক জায়গায় হইয়া বাহের নাম ধরে জিকির করে, আল্লাহর নাম খুঁজা পায় না। এটা রাজরে নাই। হ্যাঁ, দেখবেন কি কায়দা করে কয় তুমি আজ বাঙ্গা বাঙা ল্যাঙ্গা নেঙ্গে ডাঙ্গা লাঙ্গা ট্যাঙ্গে লগিলামা বাঙা ট্যাঙ্গে গাছ ডাঙ্গা লাঙ্গা ট্যাং আঙি লাঙ্গা না বাবা ওয়া প্রাণের মুর্শিদ বাবা 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 বাবা। কথা কয় না, জোরে কথা বলে। আরে বাবা রে বাবা, আমি কি আউগামু না পাউসামু? কথা কয় না, কোনো ভয় আছে? চলবো? হ্যাঁ না, আমার আবার ডর করতেছে, আপনারা যদি আবার জানগা হকের পক্ষে থাকবেন না যাবেন গা, তোবারক আছে। আরে বাবা রে বাবা, তোবারক আছে, সমস্যা নাই। চলবো কি চলবো না? দেখবেন যে একজনই এক তালে ডাকে, হ্যাঁ আল্লাহর নাম খুঁজা পায় না, মুর্শিদ নামের দোহাই দিয়ে কেউ গাঞ্জাও টানে। হ্যাঁ কয় এটা না গাঞ্জার নাম না, এটা গাঞ্জা না, এটা হলো সিদ্ধি। সিদ্ধি টানলে আত্মশুদ্ধি লাভ হয়, বুদ্ধি বাড়ে। পিছে আমার আর জাত কয় কি? সিদ্ধি দিয়ে কোনদিন আল্লাহরে পাওয়া যায়? হ্যাঁ
দেখবেন ওরা মনে করে যে কওমি মাদ্রাসার হুজুর গো বা আলেম ওলামা গো গলার মধ্যে এশক নেই, যত ধরনের এশক অগই আছে। আরে কথা কয় না, কি এশকে টান দিয়া কয়, ওরে টানিলে শীতে বাড়িবে বুদ্ধি বইলাছেন গো প্রাণের গুরু সাইজি। ওগো সাইজি কইছে গাঁজা খাইতে, নাউজুবিল্লাহ। লালন কোনদিন আধ্যাত্মিক রাহবার হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু, মুসলমানদের বিশ্বনেতা একজন, তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? সবচাইতে দামি পাতার না, সবচাইতে দামি পাতার না। ওই যে পোলা বান্ধাও কি করে কইছি না, এই দিকে আলাদা আলাদা লেজার লাইট মারতাস। কি করব, এতদিন পর নানির জামাই আইছি, নানির জামাই একটু লাইট মেরে দেখতে আসছে, বুড়া হইছে না জোয়ানি হয়েছে, ঠিক আছে না? রাগ হইতেছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমি। সবচাইতে দামি পাতার নাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তামাম বিশ্বের সমস্ত মানুষগুলোকে আমি রব আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম, নবী গো এমন একটা সময় আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। নবীজি পাপে ভরা ঘুরে ধরা বিশ্ব মানব সমাজ যখন অসভ্য হয়ে গেল, ওগো নবীজি অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত, দুইটা বরকত, মহা বরকত আমি মহান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে দুইটা মহা নিয়ামত দুনিয়ায় পাঠাইলাম, এর মধ্যে নাম্বার 1 আমার পক্ষ থেকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রব বুরহান নাম দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে নবীদের সেটা নবী এসেছে, ঠিক না? আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে নবী এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে, সবাই বলেন আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে
কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, রহমত এসেছে, রাসূল এসেছে, বরকত এসেছে। ঠিক কিনা? জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, মক্কার কাফেররা খবর পেয়ে বিপদে পড়েছে, ওকে এসেছে রাসূল এসেছে, জোরে ওকে এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, জবান খুলে বলেন, আরব দেশে কাবার, আরো জোরে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে নবী এসেছে, আলো এসেছে আধার ডুবেছে। ঠিক কিনা? এক নম্বর বুরহান নামক নবী, দুই নম্বর আল্লাহ বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আল্লাহ বললেন নবী গো, আমি বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নবীজি আপনার উপরে মানবতার মুক্তির সনদ হিসাবে, মানবতার কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, মোকাম্মাল নিজামে হায়াত হিসাবে, গাইড বুক হিসাবে আমি রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, কোন কোরআনুল কারীম আমি আল্লাহ মানবদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ বানাইলাম, মুকাম্মাল নিজামে হায়াত বানাইলাম, গাইড বুক বানাইলাম। নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে, আমার কোরআনের শিক্ষার দিকে আগায় আসে, আমার কোরআনের পাতার দিকে আগায় আসে, আমি রব তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কষ্ট হচ্ছে? বিরক্ত লাগতেছে? আমি কি আগাবো? আধা ঘন্টার সময় দম দেব না বাবা? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হইতেছে না তো কোনো? আল্লাহ বললেন যারা আমার আহ্বানে সাড়া দিবে, কোরআনের পাতার দিকে আগে আসবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ কম। তাইলে বলেন তো দেখি, কোরআনের পাতায় হাট্টিম মাটিম আছে না আলিফ লাম মিম আছে? কথা কয় না। হাট্টিম মাটিম আছে না আলিফ লাম মিম আছে? আমাদের দেশে তো মুসলমানদের বাচ্চারা যেন আলিফ লাম মিম থেকে দূরে সরে যায়, কোরআনের পাতা যেন ধরতে না পারে, হাদা পাতার মানে পিনিক উঠলে যাতে হাদা পাতা খাইয়া গান জুটি হইতে পারে, এই জন্য শিক্ষা ব্যবস্থায় হাট্টিমা টিম টিম ঢুকায় দেওয়া হয়েছিল। সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এগুলো ঢুকায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরাই আসলে মূলত হলো হাদা পাতার জাত। কথা কয় না, এরা কি পাতার জাত? আর আমরা হইলাম কোরআনের পাতার পক্ষের লোক। বলেন আমরা কোরআনের পাতা না হাদা পাতা?
আরে কথা কয় না, কোরআনের পাতা না হাতা পাতা। আমার ভাইরা কোরআনের পাতায় হাতিম হাতিম আছে। কি আছে? আলিফ লাম মিম। বলেন কি আছে? মাগো আমি পড়ব নাইগারা হাতিম হাতিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মাগো আমি পড়ব নাইগারা হাতিম হাতিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। বলেন আলিফ লাম মিম বললেও সব হবে। মাগো আমি পড়ব নাইগারা হাতিম হাতিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। জোরে মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব নাইগারা হাতিম হাতিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব নাইগারা হাতিম হাতিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। সবাই মাদ্রাসাতে শিখবো এবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। এইটা মাদ্রাসার ওয়াজ। তো মাদ্রাসার ওয়াজে তো মাদ্রাসার আলোচনা করাটাই স্বাভাবিক। যেই মাসে যেই ওয়াজের দরকার সেই ওয়াজ করা দরকার। মাঘ মাসে ভাদ্র মাসের ওয়াজ করলে খেতা পাইমু, কম্বল পাইমু? ওই কোন বক্তা বলে যাইয়া মানে এলাকার বাপ বোঝে না বুঝিয়া কানে হাত দিয়া মনে করেন দিছে চিৎকার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বহুদূর থেকে আইছি, কি আর ওয়াজ করব? তাও একটাই বলবো, ও আমার ভাইরা, তোমাদের এলাকা যদি মাইয়া লোকে পরনের কাপড় দিয়ে খেতা সিলাই করা থাকে, এই খেতা গায়ে দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই। তো ওই সময় আবার কুরিয়ান কম্বল আসছিল না, এরম মোড়া লেবো আসিল না। হ্যাঁ, মোড়া খেতার জামানা আসছিল না এক সময়। উপরে দিত দাদির কাপড়, নিচে দিত দাদার লুঙ্গি, মাঝখানে দিত ধানের বস্তা। হ্যাঁ, সে বস্তা সিলাই না, সুই দিয়া আর সুতা দিয়া এই খেতা সিলাইতো, ঠিক না? আমার বাইরা তো এখন তো বক্তার ওয়াজ করে জায়গা। ওই সময় হুজুররা ওয়াজ করে যাইতো না, রাত করে হুইয়া থাকতো, সকালবেলা কাইতুন পরা, তেল পরা, পানি পরা দিয়ে হেসে যাইতো হাদিয়া তোফা লইয়া। ওহন বক্তায় আইছে, আওয়ার পরে কেউ আর খেতাটা তা দেয় না। জারের মাস তো, এখন বক্তায় মনে করেন নিজে নিজে কাঁপতাছে, করতেছে আপনার এলাকায় কি কোনো খেতা টেতা নাই? তো এলাকার লোকজনেরা করতেছে আসিল তো, বেজাল তো আমনেই লাগাইছে, আপনারা কেডাই কইছে মহিলাকে কাপড় গায়ে দিয়া, মহিলাকে কাপড় দিয়া খেতা সিলেলে খেতা গায়ে দেওয়া জায়েজ নাই? বেডিরে এই ওয়াজ হই না, খেতা সব হ্যাঁ লুকায় রাখছে, একটা খেতা আমনে ভাইতেন না। ওহন বক্তা নিজে নিজের লুঙ্গি খুললা নিজে ফেসাইতেছে, ডাক দেখা হায় রে কপাল রে, কোন মাসে কোন ওয়াজ করতে হবে এইটাও বুঝি নাই রে। এখন বর্তমান জামানা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ভাইরা ঘুণে ধরা ইমানকে, পাপে ভরা জীবনকে কোরআন হাদিস দিয়া করার সময়। অতএব এখন তেল মালিশ করা ওয়াজ চলবে না। কারো চোখ রাঙানি দেখে মুসলমান কথা বলতে পারে না। মুসলমান একমাত্র ভয় পাবে কাকে? কোন ভয় আছে? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। সবচাইতে দামি পাতার নাম কি? আল্লাহ রসুলের জন্যই বলেছেন আরো আগায় তুইব। ও ভাই আপনার একটু যদি আগাইতেন তাহলে পিছনে আমার আরো কিছু ভাই ব্রাদাররা বইতে পারতো। একটু আগায় নেরুম করেন কেন? একটু আগায় আসেন, এই যে ফাঁকা আছে অনেকের সামনে, আসেন 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 আসেন, আর একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা।
এই ভাগে যারা যাওয়ার হেরা যাইব কে, সমস্যা নাই। হ্যাঁ কথা বলে না, কথা কন ঠিক কিনা? এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে, মদিনা যাইতে মন চায় তো জবানটা খুলেন না, বহু দূরে। থামেন তো, এই এই তুমি এটা বন্ধ করো, এই টিকটিক আওয়াজ মাথায় লাগতেছে, এগুলো বন্ধ করো। খেলনা এখানে খেলতেছো কেন? পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও। এই জ্যাকেটওয়ালা, আমি তো দেখছি তো, পকেটে ঢুকাও। হ্যাঁ পকেটে ঢুকাও। এই তোমারটা পকেটে ঢুকাও। হ্যাঁ পকেটে ঢুকাও। হ্যাঁ এটার নাম শরীয়তপুরি। ওই মুহস্ত ওয়াজ করতেই নেই, বক্তার ওই খালি টাইম পাস করে যাবো গা, কইব যে আগামীকালকে আমার মাহফিল আছে খাগড়াছড়ি। আর থামেন থামেন থামেন, আস্তে আস্তে আপনি দোয়া করতে থাকেন, আইয়া পড়বো ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, ওয়াজটা জমুক, ওয়াজটা ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে কন, চাই কি চাই না? একটু জোরে সরে জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে, মাশাআল্লাহ, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাড়ব না। বলেন নামাজ রোজা না, ওগো বাবা মার খেদমত ভুলব না, ঠিক না? নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নাত ছাড়ব না ভাইয়া, নবীর সুন্নাত বনা ভাইজান, নবীর দুরুদ ভুলব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
ভাই গো রিক্সা চলে না চালক সারা। এশকের ভিতরে এশকের প্রেমটা নিয়ে আসেন তো, নবীর প্রেমটা অন্তরে আনেন না। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক না? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলেন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া। মুমিন চলে না ইমান ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব বলেছেন নিঃসন্দেহে কোরআনুল কারীম এটা অত্যন্ত দামি কিতাব, এটা সবচেয়ে দামি কিতাব। আর নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মতে মুহাম্মাদিগণ, তোমরা যাকে তাকে উত্তম বলিয়া তোমরা লকব দিও না, তোমরা যাকে তাকে উত্তম বলিও না। আরে উম্মতে মুহাম্মাদিগণ, তোমাদের রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় কোরআনের ইলম অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম কেমন বাড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক তার দাম কেমন বাড়ায় দিয়েছেন। লম্বা করার কোনো সুযোগ নেই রে বাবা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কোরআন হাদিস আমার বন্ধুগণ মাদ্রাসা থেকে উনি যখন ওনার নিজের কাজের জন্য নিজের গৃহের দিকে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছেন, কোরআন হাদিস আমার বাইরা কোরআন সুন্নাহর কিতাব বুকে নিয়ে যাচ্ছিলেন পথ দিয়ে, প্রতিমধ্যে এরকম বিশাল এক সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করে আমার বন্ধুগণ একজন পাদ্রী, ইহুদিদের লিডার, খ্রিস্টান পাদ্রী, সে মাইকে ওপেনলি ঘোষণা করে বলতেছি, এই যে মুসলমানরা বলে মুসলমানদের আল্লাহ এক, মুসলমানদের আল্লাহর কোন পরিচয় যদি মুসলমান দিতে পারে, আমি আর খ্রিস্টান থাকব না। আমি মুসলমানদের বাচ্চারা যদি এখানে কেউ থাকে, আমি তাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আর বিধর্মী থাকব না, আমি তাদের ধর্ম মেনে নেব। আর যদি উত্তর না দিতে পারে, মুসলমান আমার ধর্ম মেনে নিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত কোনো কথা বললেন না, উনি শুধু শুনতেছিলেন, দেখি তো পাদ্রী আর কি বলে। আবার ডাক দিয়ে বলতেছি, এক নম্বরে মুসলমানদের পরিচয়, মুসলমানদের আল্লাহর পরিচয় কোন মুসলমান যদি আমাকে দিতে পারে, আল্লাহর পরিচয় পত্র আমাকে দিতে হবে। দ্বিতীয় নম্বরে মুসলমানদের আল্লাহ যদি থেকে থাকে, মুসলমানদের আল্লাহ এখন কি করে এটা যদি আমাকে প্রমাণ সহ দেখাইতে পারে, তাইলে আমি মুসলমান হয়ে যাব। ইমামে আজম পিছন থেকে হাত উঠায় ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আপনি ধর্ম আলাদা, আমার ধর্ম ইসলাম, তবে আপনাকে অনেকেই উত্তম মনে করে। আর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজের মধ্যে কোরআনের জ্ঞান অর্জন করেছে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে তৈয়ার আছি। আবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার নাম কি? ইমামে আজম আবু হানিফা তার নাম বলে দিলেন আর তার ধর্মের পরিচয় দিলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, এক নম্বরে আপনি আমার আল্লাহর পরিচয় জানতে চেয়েছেন, আগে আল্লাহর পরিচয়টা দিয়া আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমাগো আল্লাহর পরিচয় আছে না নাই? হ্যাঁ, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা কয়টা? চারটা লাগে। কেউ যদি বলে আলিফ লাগবো না,
এই তিনটা দিয়েই আল্লাহরে জানতে চাই। আল্লাহ পাক বলেন আলিফ বাদ দিয়ে দিলা ভাই, এরকম ভাই বারবার এই আওয়াজ কোন যাব না, কথা কোন যাব না ভাই, এ মহা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। এ কোন যন্ত্রণায় পড়লাম আমি। আমার ভাইরা, কেউ যদি আলিফ বাদ দিয়ে দেয় তাহলে দেখবেন যে লাম লাম হা থাকে। এই প্রথম লাম দিয়ে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে চিনা যায়। লাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আবার যদি কেউ বলে না না এই লাম বাদ দিয়ে দাও, তাইলে বাজান থাকবে শুধু লাহু। এবার দেখেন লাহুর দ্বারাও আল্লাহকে চিনা যায়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি কেউ লাম বাদ দেয়, থাকবে শুধু হু। বলেন তো হু দ্বারা আল্লাহকে চিনা যায় কি যায় না? ওই যে আপনারা ইতিপূর্বে পড়েছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পাওয়া যাবে কি যাবে না? উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম আরো সহজ করে বলেছেন যে আল্লাহর পরিচয় পত্র আরো সহজ হইল ছোট্ট একটা সূরা। সূরাটার নাম সূরা ইখলাস। সূরা, যেটাকে আমাদের গ্রামের ভাষায় অনেকে কয় কুলহু আল্লাহ সূরা। কি সূরা কয়? আসলে কুলহু আল্লাহ সূরা বলতে কোনো সূরা নাই। সূরাটার নাম কি? যেটা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আমার সাথে পড়েন না একবার, আল্লাহর পরিচয় পত্রটা নেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহু আকবার। ভাল লাগতেছে বাবা? হ্যাঁ, এইটা এই 114 সূরার মধ্যে এই ছোট্ট সূরাটা হলো আমার আপনার মহান মাবুদের পরিচয় পত্র। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন হিন্দুদের ভগবান। হিন্দুদের কথা কানা, এগো কি খোদা একটা না অনেক? হ্যাঁ, এগো যদি জিগান দুর্গা দুর্গারে তোমরা কেন মানো, বলবে মা দুর্গাকে মানি এই কারণে, মা দুর্গারে মানলে ধন সম্পত্তি বরকত। আচ্ছা, লক্ষ্মীরে কি লেগা মানো? বলে যে লক্ষ্মীরে মানি এই কারণে, লক্ষ্মীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি। আচ্ছা, সরস্বতীরে মানো কেন? বলে সরস্বতীরে মানি এই কারণে। আবার এটি কইলে আবার রাগ হইবেন না আপনারা? হ্যাঁ, রাগ হইলে কিছু করার নাই। আইয়া ভরছে ওয়াজ, আমার কি হক কথা তো কইতে হইব নাকি? কয় মুসলমানদের আল্লাহ কয়জন? যখন কয়জন? একজন। একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াজ করতে গেছি, তো ওই সময় কীর্তনের সিজন আর কি। তো কীর্তনের আওয়াজে, ঢোলবাড়ির আওয়াজে আমাকে মাহফিলের সমস্যা হইতেছে। তো পোলাপানের মনটা খুব বেজার। তো পোলাপান কয় হুজুর আজকে ওয়াজ করে জুত পাইবেন না, কারণ হ্যাগো হরেন আমগো দিকে দিছে, তো অগর ঢোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজই বোঝা যাইবে না। তা আমি কই সমস্যা নাই, ও দুইটা হরেন অগর দিকে দিক। কয় কা? আমি আজকে আমি কীর্তন কইমু, দেখি ওরা পারে না আমি পারি। পরে এখন কমিটির প্লান করতেছে, হুজুর আপনিও কীর্তন জানেন? আমি আরে বেটা রদ। ওই সময় আবার ওই ওই যে মোহাম্মদী পঞ্জিকা আছে না, লালুকা, ওইটা আমার বিরকেছে থাকতো। তো ওইটা বাইর করলাম, কোন মাসে কোন কীর্তন, কোন ভগবানের পূজা, এইটা আমি দেখছি। দেখে এবার আস্তে করে কায়দা করে স্টেজে উইটা অগট আগে শুনছি আর কি। এই যে তেমন জুইতেন না, মানে কোনো মতো নাকি, কথা বুঝেন নাই। লাস্টে আস্তে করে যেন ওরা হরেনের দিকে ঘুরাইছে, হরেন ঘুরাইছে নাকি আল্লাহ পাক ভালো জানে, সাউন্ডটা বাড়াইছে। আমি মনে করেন যে টুপিটা অবশ্য খুললে লইছিলাম, কারণ টুপি পরে তো কীর্তন করা যায় না। হ্যাঁ, সে টুপিটা খুললে খালি কোনো মতন মুখটা বেহা করে জন কইছি, ওরে রাধে রাধা রাম কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। বোঝেনি তো আমার গলার আওয়াজ। আজকাল থেকে 11 বছর আগের কথা কইতেছি, অন্ত একটু বুড়া হইছি নাকি কন? গলায় তো আগের মতন তেমন জোর নাই। জন এরকম কইরা আস্তে করে জন খালি জু উড়াইছি। ওরা দেখবেন ওই যে জু উড়াইলে একটু ভাবসাব লাগে না? হ্যাঁ, দেখবেন যে ওরা যদি কেউ পালা লয়, আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে, দেখবে হিন্দু আর মুসলমানের পালা লয়। হ্যাঁ, হিন্দু আর মুসলমানের পালা লয়। মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ, আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা, মানে রাধা লইছে। কৃষ্ণ আর রাধার পালা। তা আমি আপনারা না মুসলমান কয় না, ওই জনগণকে বুঝানোর লেগা কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম। আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো ওয়াজ শুনেও দিল নরম হয়, আবার বয়াতি গো গান শুনেও দিল নরম হয়। এরকম একদিন একটা সায়স্তা করছিলাম। ওই ফেরি পার হইতেছি, তো ওই বয়াতি গো পাইছি। তো বয়াতির লগে যে দোয়ারি থাকে না, ওরা ডাক দেখে আমারে গো আজকে ওয়াজ আসিল কো, আমাকে এইদিকে, আমাকে তুমগো পালা আসিল কো, কয় আমাকে এইদিকে। ওই চানাচুর খাইতেছে আর কইতেছে হুজুর সমস্যা নাই, আপনাকে ওয়াজ শুনে মানুষের দিল নরম হয়, আমাকে বয়াতি গো গান শুনে মানুষের দিল নরম হয়। আমাকে তোর কথা শেষ হয়েছে? হয়েছে। আমাকে হন মুইটাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দেও সিরামুড়ি বিজান যায়। কথা কয় না, আরে কথা দি কস না তোরা ভাই, তোরা কথা কও। মুইটাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দিও সিরামুড়ি বিজান যায়। খালি পার্থক্য কইল হালাল আর হারাম। কথা ঠিক না? আমাদের দেশে অনেক পোলাহান আছে, দেখবেন শ্বশুর আর শাশুড়ির খেদমত করে জান্নাত পাইতে চায়, আর আব্বার আর মায়ের বুড়ি কইয়া গাইলে। ওই হেরম মুইটা যেমন পানি চিরা বিজায়, আর এই আমরা যেমন মা বাবার সেবা করিয়া মনে করেন সই ভালো পানি দিয়ে চিরা মুড়ি বিজাই। হ্যাঁ, আপনি শ্বশুরে সম্মান করতে পারবেন, শ্বশুরে আপনি আদব করবেন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু মা বাবাকে অবহেলা করে নয়। কথা বলেন, কথা বলেন না। আমার আজগা আমগো একটু সমস্যা হইতেছে, আপনারা কি থাকবেন না যাইবেন গা? আমি ভাবছিলাম তরিকুল ইসলাম বাইরে কইছি যে আমি ঘন্টাখানিক ওয়াজ করবো, বড় জোর 1.5 ঘন্টা, কিন্তু আপনার অবস্থা দেখে আমার মনটা উজায় উঠতেছে, বুঝছেন? আমগো তরিক ভাই মাঝে মাঝে কয় এক্সের ভালো লাগতেছে আর কি। তো আজকে যদি একটু সময় বাইরে যায় দিবেন না? কথা কয় না, দিবেন না? রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু জোরে তাকবীর লাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাকে সমাজে তো দেখবেন খালি উল্টা বিচার, মহিলারা উলঙ্গ হইতে হইতে একেবারে বেপরদায় ঘুরতেছে, ওগো কোনো বিচার নাই। যত বিচার আমাকে শ্যামরা গো, এই শ্যামরা তোর মা বোন নাই, তুই দেখছো কা কি তুই কি মরবি না? তোর জাহান্নামের ভয় নাই? কি তুই কবরে যাবি না? আর ওরা উলঙ্গ হইতে হইতে দেখবেন যে আগে দেখছি যে 2, 4, 10 বছর 15 বছর আগে বেগানা নারীরা বেগানা পুরুষরা দেখলে রোড ওই ফান্ডাইয়া এইভাবে রাস্তা চেঞ্জ করে কইতো ওই বেটা যাইয়া লোক পরে যাইব। আর ওহন হেই নানা নাতিনেরা কলেজে যায় মুসলমানের মাইয়া, এটা কারো কাছে কইেন না, এটা আমরা বুঝেন না। ও এই মাইকে উঠতেছে কি আর কই, দেখবেন এই এরকমের দিয়ে যায়। কথা কয় না, কথা কয় না। অথচ যুবকদেরকে ইফটিজিং এর মামলার আসামি করে। আমি বলি ও মজুমদার কান্দির মাতব্বরেরা, রাজর থানার ব্যাপারীর ঘরের মাতব্বরেরা, চৌধুরীরা, যারাই আসেন বিচার করলে বালা মতন কইরেন, ছেলেদেরকে ইফটিজিং এর মামলার আসামি করার আগে, পরকীয়াতে ধরা খাইয়া পুরুষের বিচার করার আগে ওই বেহা নারীর বিচার আগে করো, যেই নারী মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কোরআনের কথা মানে না। দেখামে খালি পোলাহান গো পিডা, আগে সামনে ধরে পিডা। এই যুবক কথা ঠিক করছি না? কি কথা ঠিক আছে না? ঢাকা জিনিস যেটা উঠতে যাইব মনে করবে এটা বউর কামাই, ডরে যাইতেছে গা। উচিত কথায় মা বেজার গরম ভাতে বিলাই বেজা। আজকে কি চলবো কি চলবো না? আরে হাজী সাহেব যদি নিয়ত করে আমি মক্কা থেকে ঘুরে আইছি, আমার নাতিনে বোরকা ছাড়া কলেজে যাইতে পারবো না, উপায় আছে পর্দা না কইরা। বাপে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন
মুসলমান হিসাবে যদি নিয়ত করে যে আমি ইসলামী রাষ্ট্র চাই, আমার ঘরটারে আগে ইসলামী রাষ্ট্র দিয়া আমি সুন্দর করে সাজাতে চাই, আমার বউরে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে আমি পর্দানিশী বানাইতে চাই, খোদার কসম এই বিলটা যদি পরিবার থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে, যদি রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, জাতীয় পার্লামেন্ট, সংসদেও যদি মহিলাদের পর্দার বিল পাশ হয়ে যায়, আল্লাহর কসম হিন্দু মহিলারা পর্যন্ত বুরকা পড়তে বাধ্য হবে। করবে না এই যখন হুজুররা কইবে, তখন দেখবেন যে লাল চা খাওয়ান না কিছু পার্টি আছে, ওলা বিলের চা, চার দোহানে মাছ বইরা চা খায়, বাকি দেয়। আবার কারো দেখা হইলে ডাক দেখে আকাশের বাপ এক কাপ চা খাইয়া যায়। চার দোহানদার কয় মরার ঘরের মরা, নিজের টেহাই দেয় না, আবার আর একজনের ডাকতেছে। আছেন এরা? কিন্তু এখন জামানা আইছে তরুণদের, জামানা আসছে যুবকদের, যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে। খোদার কসম এই সমাজে আবু জাহেল মার্কা দালাল কোন বুড়ার খাওয়া থাকবে না। দেখবেন যে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় হুজুর পরিবর্তন হয়, বেশি বুড়ার জামা। কথা কন ঠিক না দাদা? আপনি কইেন কথা সত্য না? এই দেখছো দাদা বিসর্জন করতেছে, ঠিক কই যাচ্ছে। ইমাম খেদায় খালি দেখবেন বুড়া গোজালা, চার দোহানে বানায় লইছে মিনি সংসদ ভবন, পারে না। খালি দেখবেন যে তোকম জারে পোলার বুয়ের লগে, আনাইলে মসজিদের ইমামের লগে, আনাইলে মাদ্রাসার হুজুরের লগে, ঠিক না? এখন সময় পাল্টায় গেছে, এখন তরুণদের জামানা। এখন কাদের জামানা? তরুণদের জামানা। আল্লাহ কবুল করেন। আবার বলেন আমিন, আবার কোন আমিন। তো এইবার যখন উইটা, ওই যে মনে আছে তো কীর্তনের কথাটা, হ্যাঁ, তাহলে উইটা যখন সুন্দর করে কইছি, অরে যাবা কুসুম সংখ্যা সুমা কাশ্যপিয়ং না সঙ্গ নশা, হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা। এটা হই না ব্যক্তি আইছে, দুই একটা আইছে আর কি, ওই যে মানে যে পিছনে একটি কি আছে না, দুইটা এইভাবে চাই আমার দিক কইতাছে, এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আছিলেন? ভগবানের কি কি প্রাগো, আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন? আমি বললাম যে না, আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি হুজুর হই। কথা আপনি কীর্তন করছেন যে? আমি কইলাম যে কীর্তনের জ্বালায় বলে ওয়াজ হবে না। ওরা আমার এই অবস্থা দেখে ওরা যায় কইছে, রদি এ কীর্তন আজকে অফ থাক, হুজুরের ওয়াজ শেষ হোক, তারপর আমি কীর্তন হোক, নাহলে এই পাগলার যে চালান দেখলাম আমাদের কুলাইতে পারবো না। কথা বুঝছেন? এই জন্য মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্রটাই সবচেয়ে দামি অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো কোনো বাতিল ফেরকার কাছে মাথা নত করবেন না। খবরদার, কারো কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার নাই। নিজে না পারলে স্থানীয় আলেমের কাছে যাবেন, স্থানীয় আলেমকে না পাইলে আপনি স্থানীয় আলেমকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় যত আলেম আছে তাদের সহযোগিতা নেবেন। কোরআন সুন্নাহ দিয়া বাতিল ফেরকার সাথে মোকাবেলা করতে হবে। কেননা সব পাতার চেয়ে দামি পাতার নাম কোরআনের, জোরে কোন কোরআনের পাতা। আজগাদি নতুন করে একটা জোয়ানি আইয়া পড়লো শরীরের মধ্যে, আমি তো বুঝলাম না। এই এক কম তারা কথা, হ্যাঁ ভাল লাগতেছে না? ঠিক আছে না? কারণ আমার আর কোনো ওয়াজ এদিকে নাই। এই আইতাম না, যে জোর করে দূরে লুয়ে এসে কথা বোঝেন নাই। অন চিন্তা করলাম যে আইয়া ঠকে যাই, কে একটু কই আই যাই নাকি? যুবক ভাই আসো না? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মনে আছে কথা, কাছে যে কয় এক নাম্বার আল্লাহর পরিচয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাইছেন? এটা আমার কোরআনে আছে, আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তার পরিচয় পত্র দিছে। এখন কিছু মুসলমান উঠটা কয় হ্যাঁ ঠিকই আমাকে আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরার মধ্যে আছে। অন খ্রিস্টান কয় পাইছি,
এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় 2 নম্বর, তোমাকে আল্লাহ যদি থাইক্কা থাকে তাহলে এই মুহূর্তে কি করতেছে আমার একটু দেখায় দিতেই। তো ইমাম আজম আবু হানিফা আস্তে করে নিচে আইছে, এই মানে নিচে স্টেজের নিচে কয়, আল্লাহ কি করতেছে এটা তো আপনিও জানেন না। আমি জানলে কি আর আমনের কই? তো ইমাম আজম আবু হানিফা করতেছে, যেহেতু আপনি জানেন না তাহলে আপনি উপরে থাকবেন, আর আমি যেহেতু জানি আপনি নিচে থাকুন, এটা হয়? এটা কি হয়? তো সবাই কইতাছে ঠিক হইতো। এ মিয়া সাহেব, আপনি জানেন না তো, নামেন নামেন নামেন। এবার সবাই মিল্লা এই খ্রিস্টান পাদ্রীর নিচে নামাইছে, ইমাম আজম উপরে বইছে, উপরে বসে চেয়ারে বসে বলতেছে, আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলেওয়ালা মানুষকে নিচে নামাইলো, আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের এলেম থাকার কারণে আল্লাহ উপরের চেয়ারে বসাই। এই কি রাস্তা, এই যে তামার রাস্তা ভালো হয়েছে। ওরা কি এই দেশের পোলাপান না? একটা একটা আরেকটা জিজ্ঞাসা, কতক্ষণ থাকবি? তাই সৎকা জায়গা ঠিক না? আমাকে তোবারক আজগা পরে, আজগা মুবারক আগে। মুবারক হইল ওয়াজ, কথা কোন ঠিক কিনা? আজকে তোবারক কইব, মুবারক কইব, ঠিক আছে না বাজার? নারায়ে তাকবীর। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, খুব খেয়াল করবেন, এখন তো হাসতেছেন, একটু পরে এমনি কাঁদবেন। এই যে আইতেছে কথা, শুরু করব। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিতাব মোতালা করতেছেন, ওই আয়াতটা পড়তেছেন। কোন আয়াত? ইন্নাহু লাকুরআনুন কারীম। মাঝখান দিয়া পিছন দিক দিয়া ওনার বাড়ির গৃহ পরিচারিকা, কাজের বুয়া, সরি কাজের একজন লোক এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা আর আপনার বাবা যেই লাগছে, আপনার বাপের তো দেখতাছি মেজাজ গরম হয়ে গেছে গা, এই আপনার মার মনে হয় আকতা কর কইয়া লাইতেছে। আকতা বুঝেন? বুড়া বুড়ি লাগলে অনেক সময় কয় না, তরে লইয়া খাই না, এরকম কয় না বুড়া বুড়ি? কয় যৌবনটা শেষ, তরে লইয়া খাই না। এই যে মুক্তি সাহেব বইয়ে রয়েছে, আরো মুক্তি আছে। আমাকে দেশ গ্রামে কিন্তু অনেক মা বোন, অনেক বাপ ভাই যোগের ঠেলায় আদর করে কয়, তরে লইয়া আমার মনই চায় না সংসার করতে, তরে লইয়া খাই না। আবার 2 দিন বাদে কয় লাইলি, বেশরমার ঘরের বেশরমা, বেহায়ার ঘরে বেহায়া। তুই কি জানস এই যে ঠাট্টা করে কইছ যে তরে লইয়া খাই না, তোর বউ হে সময় গেছে গা। সাবধান সাবধান, 3 কথা কওয়ার পর আর কোনো মাতবরি চলে না। 3 কথা কোনটারে কয়? কবুল কবুল। দাদা কথা ঠিক না? কয় কথা? কথা কয় না। কবুল কবুল কবুল। যারা কও নাই আল্লাহ পাক তাদেরকে সহিভাবে কর তৌফিক দান করে। কারণ বিয়া শাদীর দরকার আছে না মিয়া ভাই? বিয়া শাদীর দরকার আছে না? তো এইবার হুজুরে ডাক দিয়ে কয়, কি কইলা? আমগো আব্বাই এই আকতা কইতে চাইতেছে। কয় কইছে? কয় না, ওহনো কয় নাই, ওহনো কয় নাই, ক বাপ। হুজুরে গেছে, শুনতাছেন আপনারা? হ্যাঁ, হুজুরে গেছে, যাই কয়, আব্বা আসসালামু আলাইকুম। কি হইছে আব্বা আপনার এই বুড়া বয়সে? মায়েরে কি কইতে চাইতেছেন? কয় তোর মায়েরে কইয়া দিছি, তোর মায় আমার লগে হুদাহুদি কথা বন্ধ কইরা দিছে। ফজরের টাইম পর্যন্ত, আজান পর্যন্ত সময় দিছি। ফজরের আজানের মধ্যে যদি তোর মায় আমার লগে হাইদ্যা কথা না কয়, এই মুহূর্তে যদি ফজরের আজান দিয়া ফেলায়, তাহলে তোর মায়ের আর তালাক দেওয়া লাগবো না, অটো 3 তালাক হইয়া যাইব। বুঝছেন? কিন্তু আচ্ছা, ফজরের আজান পর্যন্ত টাইম দিছেন আব্বা? হ্যাঁ। মায় কি কথা কইব না? কয় তোর মায় কইছে ফজরের আজান কে, মাগরিবের আজান দিল বলে কথা কইব না। কিছু গাড়তেরা বেরিয়ে আসেন এরম। হ্যাঁ, আর মাদারীপুর রাজর থানার মহিলারা হইলে তো কথাই নাই। দিয়া 1 বস্তা লোয়ার দান্দা থাকে 3 বস্তা।
কথা কয় না? হ্যাঁ, মা গো এই কাজ করেন না, মা এই কাজ করেন না। মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কোনো নারীকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপন আপন স্বামীকেই সেজদা করার হুকুম আমি রসুল দিতাম। স্বামীর এত মর্যাদা, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর ইমামে আযম আবু হানিফা দ্রুত গতিতে মার কাছে চলে গেলেন। মাকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি এই বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে তুমি কি শুরু করেছো? আব্বারে তুমি রাগায় দিছো কেন? আর তুমি এত মন খারাপ করছো কেন? ও মা, তুমি আব্বার সাথে কথা বলো না। আব্বারে ডাক দিলেই তো আব্বার কসম ভাঙ্গা যায়। আব্বাই কইছে ফজরের আজানের সময় পর্যন্ত সময়, ফজরের আজানের আগেই যদি তুমি কথা কইয়া ভালো তাইলে তো আর তালাক হয় না। ও মা, তুমি আব্বারে ডাক দাও না। ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সন্তান, তোর বাবারে বইলা দিছি এক ফজরের আজান কেন, মাগরিবের আজান দিন আমি কথা বলবো না। যা যা, আমি যা বলার বলে দিয়েছি। আবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় এইরকম ঘড়ি ছিল না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সময় নির্ধারণ করলেন এখন রাত্র কতটা বাজতে পারে। ইমাম আযম আবু হানিফা বুঝতে পারলেন এখন রাত্র 12টা বেজে 1টা শেষ হয়ে গেছে, 2টা ধর। ইমাম আযম আবু হানিফা শেষবারের মতন আবার বাবার কাছে গেছে। ও বাবা, মায়ের ডাক দেন না, মিল্লা জানগানা, আপনি যদি এইরকম বুড়া বয়সে রাগ করেন তাইলে মানুষ জানলে করবে কি, মানুষ জানলে বলবে কি? বাজান কোনো মতে বাবার মেজাজ ঠান্ডা হয় না। আবার গেছেন মায়ের কাছে, মাও বলে একই কথা, না না আমি বলবো না, তোর বাপেরে বইলা দিয়ে ফজর আজান দিল আমি কথা বলবো না। আবার ইমামে আযম আবু হানিফা এবার মার কাছে সামনে যাইয়া নিজের মাথার, আমার বন্ধুগণ, টুপিটা খুলে, ক্যাপটা খুলে মাকে ডাক দিয়ে বললেন, মা গো, দুনিয়ার অনেক মানুষ সমস্যায় পড়লে আমার কাছে আসে, আমি কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই। ওই মা, তোরা যেহেতু একজন আরেকজনের সাথে কথা বলবি না, এই বুড়া বয়সে যেহেতু তালাক প্রাপ্ত হইতে চাইতেছি, আব্বাই যেহেতু টাইম বাইন্দা দিছে, মা গো আমারে দোয়া কইরা দে, আমি যেন কোরআনের এলেম দ্বারা তোদের মিলে দিতে পারি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, কেমন করে মিলাবি? ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ রসুলের কৌল যদি, আল্লাহ পাকের রসুলের কৌল যদি সত্য হয়ে থাকে তাইলে অবশ্যই আমি পারবো মা কোরআনের এলেম দ্বারা। যেহেতু রব বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাজান রে, কেউ এদিক সেদিক নজর দিবেন না, একটু বাজান এদিকে ওদিকে তাকাবেন না, খেয়াল করবেন না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ডাক দিয়ে কয়, মা গো, দে না মা, আমার মাথায় একটু ফু দিয়ে দে, দে না মা, আমার মাথায় একটু হাত দিয়ে দে। এ যুবক খুব খেয়াল করে শুনবি, বিদেশে যাও না পোলা হস না কেন, যত বড় শিক্ষিত হস না কেন, যত বড় বক্তা হস না কেন, বা জানরে, যদি তোর মা তোর প্রতি নারাজ থাকে, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। এর যুবক, মায়ের দোয়ায় কাম হইয়া যায়, মায়ের বদদোয়ায়ও কিন্তু কপাল পুড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায়
যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী কিন্তু আর কেউ নেই। বাবা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। আমার দিল বলে আজকের মজুমদার কান্দি এই মাদ্রাসার মাহফিলে দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আমার মাওলা আজকের দোয়াগুলি ফেরত দিবে না। ওবা জান্নাতটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এখানে আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। ওই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনারে মাফ করে দিতে পারে রে বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাবা। এইবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়েরে বলতেছেন, মা গো দে না মা আমার মাথায় একটু ভু দিয়ে দে, দে না মা আমার মাথায় একটু পোষা দিয়ে দে, আমি যেন তোর দোয়ার দর বরকতে কোরআন হাদিসের এলেম দ্বারা তোদের যেন আমি এই শেষ বয়সে মিলিয়ে দিতে পারি। ও বাজান এবার মা আস্তে করে আমার বন্ধুগণ মন খারাপ নিয়ে ছেলের মাথায় একটু পোষা দিয়ে দিল। আরশের মালিক ডাক দিয়ে কয়, রাগ কইরা দেশ আর যেমনি দেশ আমি আল্লাহ তুই মায়ের দোয়ার বরকতে তোর পোলারে কবুল কইরা নিলা। এবার ইমামে আজম আবু হানিফা আবারও সময় নির্ণয় করলেন, সময় পর্যবেক্ষণ করলেন। দেখতেছেন 2টা পার হয়ে গেছে, 3টার কাছাকাছি। ইমাম আজম আবু হানিফা ডাইনে গেলেন না, বামে গেলেন না, নিজের কুতুবখানায় গেলেন না। বাজানো ইমাম আজম আবু হানিফা একটা দৌড় মেরে নির্দিষ্ট ওই এলাকার নিজ এলাকার মসজিদে গেলেন। মসজিদে যাইয়া মুয়াজ্জিনের কাছে গেলেন। মুয়াজ্জিনের কামরায় প্রবেশ করে আমার বন্ধুগণ মুয়াজ্জিন হুজুরের মাথার কাছে যাইয়া সুন্দর করে ঘুম ভাঙায় দিতেছেন। সালাম দিলেন আমার ভাইরা। মুয়াজ্জিন হুজুর আমার বন্ধুগণ ইমামে আজম আবু হানিফাকে যখন চোখ খুলে দেখলেন, মুয়াজ্জিন হুজুর নিজের গায়ে নিজে সিমটি কাটতেছে। এইটাকে আমি নিজেই দেখতেছি, স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি। কেননা আমরা সমস্যায় পড়লে ইমাম আজম আবু হানিফার কাছে যাই। ইমাম আজম কেন এই গভীর রজনীতে আমার ঘরে আইছে? আবার বন্ধুরে ইমাম আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আসলে ইমাম আজম আবু হানিফা, আমি আসি আপনার কাছে বিপদে পড়ে। ইমাম আজম আবু হানিফার কান্না দেখে বলতেছেন, মুয়াজ্জিন বলতেছেন কি বিপদ? ডাক দিয়ে বলে, হুজুর এই বুড়া বয়সে আমার বাপ মার বিচ্ছেদ ঘটিয়া যাবে। হুজুর গো আপনার কাছে এসেছি, আপনার দ্বারা আমার বাপ মা মিলে যাইতে পারে। হুজুর আপনার উসিলায় আমার বাবা মা মিলিয়ে যাবে। বলে কেমন করে মিলবে একটু বলেন তো দেখি। ঠিক আছে হুজুর মিলার কথা আমি পরে শুনি, আগে আপনি এইভাবে কান্দেন কেন? ইমাম আজম কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর গো আমার সংসারে আমার মা হলো আমার গর্বের দল, আমার মা হইল আমার ছেড়ে তার, আমার মা হইল আমার জন্য সবচেয়ে বড় পীর। ও হুজুর আমার এই মায়ের দোয়ার বরকতে আজ আমি জগৎ বিখ্যাত বড় আলেম হইছি, ইমাম হইছি। ভাই গো মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? বাজান রে দেখবো কে মায়ের জন্য কানতে পারেন, একটু বাজান দিলটা নরম করে দিবে। আমার বয়ান থেকে আপনারা একের অধিকবার ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ওয়াজটা হয়তো বা শুনিয়া থাকতে পারেন। আজ আমি বাস্তব আপনাদের কাছে শুনে দেই।